ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামল এক ব্যক্তি অভিযোগ নিয়ে এসেছে। তার অভিযোগ হলো, তার প্রতিবেশী প্রতিদিন তার বাড়ির দরজার সামনে ময়লা নোংরা আবর্জনা ফেলে যায় এবং তাকে বলতে গেলে সে ভীষণ নোংরা ভাষায় গালিগালাজ করে এবং আরও বিভিন্নভাবে তাকে কষ্ট দেয় এবং কিছুতেই তাকে মানানো যায় না। ওমর রাদিয়াল্লাহু আনহু এই অভিযোগ শুনে লোকটিকে বললেন যে, তোমার প্রতিবেশী কি মুসলিম? লোকটি বলল, হ্যাঁ আমিরুল মোমেনিন, সে মুসলিম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে, তুমি কালকে তার জন্য খুব ভালো রকমের খাবার তৈরি করে তোহফা নিয়ে যাবে তার বাসায় এবং উত্তম আচরণ করবে। লোকটি রেগে গেল, বলল, এটা কেমন কথা আমিরুল মোমেনিন? সে আমার উপর প্রতিদিন অন্যায় অত্যাচার করে চলেছে, আর আমি তার সঙ্গে এত ভালো ব্যবহার করব আর এত খাবার দেব? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সে যদি মুসলিম হয় তাহলে তার ভিতর তুমি পরিবর্তন লক্ষ্য করবে। আমি যা বললাম তাই করো। এই কথা শুনে লোকটি চলে গেল এবং পরদিন সে ভালো খাবার তৈরি করে হাতে নিয়ে সেটি প্রতিবেশীর বাসার দরজায় গিয়ে দরজায় নক করলো। প্রতিবেশী দরজা খুলে লোকটিকে দেখে তো অবাক এবং লোকটি সুন্দর করে সালাম দিয়ে বলল যে, এই যে আপনার জন্য এই খাবারটি আমি নিজ হাতে তৈরি করে এনেছি, অনুগ্রহ করে এটি আপনি গ্রহণ করুন। লোকটির এত সুন্দর আচরণে প্রতিবেশী লোকটি লজ্জিত হলো এবং সে খাবারটি গ্রহণ করলো এবং এরপর থেকে সে আর কখনো সেই প্রতিবেশীর দরজায় ময়লা ফেলেনি এবং পরবর্তী সময়ে তারা দুজনে খুব ভালো বন্ধুতে পরিণত হয়েছিল। ইসলামের সৌন্দর্য এটাই। হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না, শত্রুতা দিয়ে শত্রুতাকেও জয় করা যায় না। শত্রুতাকে শুধু ভালোবাসা দিয়ে এবং সৎ ব্যবহার দিয়ে জয় করা সম্ভব। এটা শিখিয়ে গেছেন আমাদেরকে আল্লাহর রাসূলের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।